मेरा मन क्यों तुम्हें था है मेरा मन টমেটো ভাইছে দেখছি নি গো মা কিন্তু এক কাঁচা ফাঁকা টমেটো নাই রে নাই না পরে দিব ভাই সব ভাই সব ভাই সব অত্র গ্রামের চেয়ারম্যানের কন্যা বিবাহ হইছে। চেয়ারম্যানের মাইয়া বিয়ে দিবে মেয়েকে বিবাহ করিতে পারিবে থাকতে হবে অনেক ভালো কিছু হইবে। চেয়ারম্যানের তো কি মানুষের অভাব নাই, জায়গা জমির অভাব নাই, তার মানে যে পিকার আছে আনমেরিট খাচ্ছেন, আমি আমার পিকার দিই কটাই ফেরবো চেয়ারম্যান সম্মান ভালোবাসার চোদ্দা দিই। কাকা আই কামিং। আচ্ছা একটা জিনিস টেনশনে পড়ে গেছি গো, আই যে ঠাস করে বলে ফেলছি আই আমের ইয়াং, কিন্তু আই যে বিয়ে করছি কয়জনে জানে, কয়জনে জানে আর বোঝে আরেকবার রাত্রি ফলাই গেছে এই কথা কয়জনে জানে, বিকজ বিগ প্রবলেম। অবশ্য আমাকে দেখলে কি বলতে চাইবো না যে বিয়ে শাড়ি করছি, না মনে হয় না, তবে একটু যাচাই বাছাই করা উচিত, কাকে দিয়ে যাচাই বাছাই করবো, আজ যে মেরিট পাচ্ছে না মেরিট বোঝা যায় কিনা। আর কান্তা না কান্তা তুই কথা ছিল তোর লগে, বল। বলছিলাম কি এই যে মাইকিং করছে আমাকে চেয়ারম্যানের মেয়ে নাকি বিয়া, হ্যাঁ বিয়া তো বলছিলাম যে চেয়ারম্যানের মেয়ে বিয়া, তো থাকতো থাকতো হাইছিনি পাত্র খোঁজার জন্য মাইকিং করছে। আচ্ছা কেন তোর এত সমস্যা কি? না বলছিলাম যে আর গা তো আর একবার রাত ধরে চলে গেছে, আজকে এখনো মানে বিয়ে শাদি করি না। শোন, চাপা মারিস না, ছেলেরা দ্বিতীয় বিয়ে করার জন্য অনেক ধরনের চাপা মারে, আর এইসব চাপা মারা কোনো লাভ হইব না, বুঝছস? কারণ 4 ইঞ্চি নিচে একটি কনসার্ট বসাবো, কোথায় আছে কেমন আছে মা কবা বাজবো সন্তান, আর তোরা এটা জিজ্ঞেসি কেন? চাপা মারলে কি তোর লোকে তোরা ডাকি চাপা মারতা? চাপা মারার লোকের অভাব আছে কিনা? হ্যাঁ যেটা বলছি এটা বল, যে চেয়ারম্যানের মাইয়ার বিয়া দিব, হাতে জায়গা সম্পত্তি সব নাকি মাইয়ার জামাই নামে লিখে দিব, মানে বলছিলাম যে আমাকে দেখতে তো মেরে টানমেট ফাঁসনের মতন মনে হয়, আগে বিয়া করছি এটা বোঝা যায়নি এরকম। চেহারাটা কি আয়নাতে দেখছস কখনো? দেখছি সাকিব খানের মতো লাগে। বাবা, সাকিব খানের তুই ওই কাছেও ঘিরতে পারবি না, বুঝতে পারছিস? চেহারায় বয়সের ছাপ পড়ে গেছে, এই ছাপ নিয়া ওই সম্পত্তির লোভ করিস না। চেয়ারম্যান বিয়াও দিব না। কেন দিব না জানো? কারণ তোর যে বউ আসিল ওই বউটা যে ভাইয়া গেছে, ওটা মিথ্যা কথা। তুই ঠিক মতো ভাত কাপড় দিস না, তুই তাহলে ভাত দাই মা কানে একটা দুল করছস, যে কি কেস করছস, এরকম ভাত দাই মেগিরি করে চললে টাকা আইব কই থেকে? আর ওই টাকা না দিলে সংসার চলে না, সংসার চলে না, বউ কি করবো? বউ চলে গেছে গা বাপের বাড়ি। আলাদা শুরু করছে বাকির মতো, মানে রেল গাড়ি ঝকঝক 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 কি আর কি? তুই দেখছো তুই না বউরে খাবাই নাই, আর বউরে জামা কাপড় কিনে দিনি সতানা যা যা কথা বলছি। তোর ওই চেয়ারম্যানের মিয়ারে বিয়া করা লাগবে না, তুই আমারে বিয়া কর। আয়। আরে বাবা রে বাবা, দরজাল রে দরজাল কি? তুই কিভাবে উঠতে বুঝতে তুই চেয়ারম্যানের বিয়া করবি? চেয়ারম্যানের মিয়ারে বিয়া করবি কি লাগা? ওই সম্পত্তির লাগা? আমার কি সম্পত্তি কম আছে রে? তুই আমারে বিয়া কর, আমারে বিয়া করলে তুই লাভবান হইবি। আর তোরে আমি আগে থেকেই পছন্দ করতাম, কিন্তু তুই ঘুরা ফিরা কোন এক ছেলেরে বিয়া করলি, চলে গেছে গা। আর তুই আমারে বিয়া কর গা। আয়। সত্যি? হ্যাঁ আয়। হ্যাঁ শিওর? হ্যাঁ আয়। তুই বাড়ির দিকে যাবি? হ্যাঁ এই তো তোরে ডাকতেছি, আয়। তুই ছাড়ি দে, আমি ফেলান করছি, তুই ছাড়ি দে। ছাড়ি দিলে কই? হাত ধরে যাই সবাই। আমি তো রাত দেখবো মানুষের মানুষকে বসিয়া। চলো ফলো মি। আপনি এইভাবে কেন কথা বললেন? আর একটু হলে তো আমি কেঁদেই ফেলতাম। আপনি জানেন না এত কঠিন কথা আমি সহ্য করতে পারি না। ঠিক আছে, এবারের মতো মাফ করলাম, কিন্তু কখনোই আপনি এভাবে আমাকে কথা বলবেন না, তা না হলে দেখেন। শীতল
আচ্ছা, আপনার সাথে আমি পরে কথা বলবো, হ্যাঁ? আরে বাবা, এত কথা কার সাথে বলিস? কই, উফ, কারোর সাথে না তো। কখন থেকে বসে আছি দেখিস না? এই তো এখন দেখলাম, বল। তোকে না অনেক সুইট লাগছে রে। এত কি? সাজুগুজু কার জন্যে? কারোর জন্য না তো, নিজের জন্য। ও আচ্ছা, তোর পড়াশোনার কি খবর? খুবই ভালো। লেখাপড়া করছিস? তুই তো ফোন নিয়ে ব্যস্ত থাকিস, লেখাপড়া কখন করবি? পিকু, তুই না সব সময় আমাকে জ্ঞান দিস। এত জ্ঞান দিলে আমার মন খারাপ হয়ে যায়, তা না হলে আমি কিন্তু কেঁদেই ফেলবো। আরে না, কাঁদিস না। কাঁদবি কেন? এত সরসোজা হলে হয় বল? একটু পার্কে যাবি, তার পার্লারে যাবি, আমাদের সাথে ঘুরে বেড়াবি, মনটা ভালো লাগবে। সারাদিন বাসার বাগানে বসে বসে দেখি মোবাইল টিপিস। কই, তুই তো আমাকে কখনো ঘুরতে নিয়ে যাস না। নিয়ে যাবি আমার সাথে? আচ্ছা শোন, আমাদের যতগুলো বান্ধবী আছে সবার মধ্যে তুই এত সাদাসিধা থাকলে চলে না, বুঝেছিস? একটু চঞ্চল হ, একটু চালু হওয়ার চেষ্টা কর। এখন হচ্ছে ইন্টারনেটের যুগ, তাই না? হোয়াটসঅ্যাপ, ফেসবুক, কত কিছু আছে। তুই আমাকে সবসময় এরকম সাদাসিধে বলিস। বেশি সাদাসিধে বললে আমার মন খারাপ হয়ে যায়, আমি কিন্তু কেঁদেই ফেলবো। আরে পাগলি, কাঁদার দরকার নেই। শোন, তোর পড়াশোনা কেমন চলতেছে? ওই তো আগের মতোই। আচ্ছা, শুনলাম তোর বাবা নাকি তোর বিয়ে ঠিক করেছে। হ্যাঁ, আমার লজ্জা লাগে। তাই? কার সাথে তুই জানিস? হবে কোনো এক রাজপুত্র। আরে ধাত, তোর ওই বুড়া বাবা দেখ, কোনো বুড়া একটা লোক দেখে তোকে বিয়ে করে বাড়ি থেকে তাড়াতাড়ি বের করে দিবে। বুড়া হলে আমি বিয়ে করব না, আমি খুব কান্না করব। আরে বলদি, কাঁদতে হবে না। এই শোন, তুই কি জানিস টিকটকে অনেক ফ্রেন্ড ফলোয়ার্স পাওয়া যায়? টিকটক কি? টিকটক একটা অ্যাপস আছে, এই অ্যাপসটা ইনস্টল করলে তুই অনেক ফ্রেন্ডদের সাথে কথা বলতে পারবি। লাইকি আছে, এরকম অনেক অ্যাপস আছে। অনেক ফ্রেন্ডের সাথে কথা বললে বাবা তো আমাকে বকা দিবে, আর বকা দিলে তখন তো আমার কান্না বের হবে। সারাদিন তাহলে মোবাইল নিয়ে বসে বসে টিপলে কি শিখবি, কি বুঝতে পারবি? ফ্রেন্ডরা থাকলে কথা বলবি, মন ভালো লাগবে। বাইরে ঘুরতে যাবি, সবার সাথে গ্রুপ চ্যাটিং করবি, ভালো লাগবে তোর। আমার বাইরে ঘুরতে যেতে খুব ভালো লাগে, কিন্তু বাবা যে রাগ করে। তোকে আমি চুরি করে ঘুরতে নিয়ে যাবো, যাবি আমার সাথে? কিভাবে? গোপনে। তোর হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমার গ্রুপে অ্যাড হয়ে যাবি। গ্রুপে আমার অনেক ফ্রেন্ডস ফলোয়ার আছে। আমরা গোপনে তোকে একটা টাইম দিব, সেই টাইমে বের হয়ে আসবি, আমরা পার্কে ঘুরে বেড়াবো, মুড়ি খাবো, ঝালমুড়ি খাবো, চরকিতে উঠবো, নাগরদোলায় উঠবো, অনেক মজা করবো। শোন না পিকু, আমি না একা বের হতে পারবো না, তুই এসে আমাকে পালিয়ে নিয়ে যাবি। সেটাই তো বলছি, তুই সবসময় কি এরকম বলদি থাকবি? একটু আগেই তো বললাম, আমাকে বলদ সরসর বলিস না। এসব ভাবলে আমার খুব কষ্ট হয়, তখন একা একা কান্না আসে। একটু তো চালু হওয়ার চেষ্টা কর রে বাবা। আচ্ছা যাই হোক, আন্টি কেমন আছে? খুব ভালো, আমার মতো। আন্টিকে অনেকদিন ধরে দেখি না। উফ, আন্টির হাতে চাটা যে কি ভালো হয় না। মাকে গিয়ে বলবো, মা খুব খুশি হবে। আচ্ছা, আমাকে তাহলে ওই অ্যাপসটা করে দে। এই নে, এখান থেকে তুই প্রতি মাসে অনেক ডলার জমা হবে, অনেক বন্ধু বান্ধবদের সাথে তোর অ্যাড হবে, বান্ধবী, মেয়ে ফ্রেন্ড, ছেলে ফ্রেন্ড, আরো বাইরের কান্ট্রিতে সব জায়গার ফ্রেন্ড এখানে পাওয়া যায়। কারোর সাথে প্রেম হলে না আমাকে বলবি তো? আরে না, আমার লজ্জা লাগে। সব কিছুতে তার লজ্জা। তুই না কেমন জানি, তোর কোনো কিছু আমার বয়ফ্রেন্ডকে দেখবি, দেখ আমি না ওকে নতুন পটিয়েছি, বুঝেছিস? ও না সাউথ আফ্রিকা থাকে। কেমন রে দেখ তো। এটা সহ তোর কতগুলো বয়ফ্রেন্ড? মিনিমাম আছে 50-60 জন তো হবেই। আল্লাহ, এতগুলোকে কিভাবে? আইডিয়া থাকতে হয়, বুঝেছিস? তোর মতো বোকা হলে আর এটা হবে না। আবারও বোকা। এজন্যই তো বলি, টিকটক ইউজ কর, লাইক ইউজ কর, ফেসবুক, ইনস্টাগ্রাম সবকিছু ইউজ কর, দেখবি অনেক ফ্রেন্ডস ফলোয়ার তোর পাবি। মনে হয় বয়ফ্রেন্ড কল দিছে, তাই না? হ্যাঁ মনে হয়। তাহলে তো তুই এখন ব্যস্ত। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। হ্যাঁ আচ্ছা, তুই একবার এসে আমাকে পালিয়ে নিয়ে যাবি। হ্যাঁ আসবো, ওকে আসি তাহলে এখন, বাই। আচ্ছা। এই শোনো, এই বদ দুপুরে তুমি কই যাচ্ছ? আরে আমার অনেক কাজ আছে বুঝছো, ইউনিয়ন পরিষদে যেতে হবে, ওখানে আমার মিটিং আছে, কথা বুঝতেছো না? তা খেয়ে যাবে না?
এখন আমি খাবো না। আমি কখন কোথায় কিভাবে খাই আমি নিজেও বলতে পারি না। এই যে প্রতিদিন এত এত ভাত রান্না করে নষ্ট। এটা তুমি ফ্রিজে রেখে দাও। আর আমার বাসায় তো অনেক লোকজন গ্রামে থেকে আসে, এদেরকে খাওয়াই দিও, বুঝছো? যাই হোক, এখন সময় নেই। তোমার মুজিবর কোথায়? মুজিবর কোথায় গেল? কি জানি তোমার মুজিবার কই থাকে কি করে আমি নিজেই যাই না। এটা একটু কথা হলো? হ্যাঁ, এই মুজিবর, মুজিবর, এই মুজিবর, চেয়ারম্যান সাহেব আইতাছি। তাড়াতাড়ি আয় এদিকে। এই চেয়ারম্যান সাহেব আমি আয়া পড়ছি। আইসর, কই গেছিলি? উত্তরপাড়া ওই সকিনার বিধবা ভাতা দিতে গেছিলাম। হ্যাঁ, বিধবা ভাতা দিতে গেছিস তুই? হ্যাঁ, ওই বেটা, ওই তুই কি আমার সিএমনি খাবি? হ্যাঁ, কথা কথা কে? এ ভুল হয়ে গেছে চেয়ারম্যান সাহেব। ভুলে গেছে? আর যাতে কোনো সময় বললা হয়। আর হইব না। আমি গেলাম। আয় আমার লাগে। চলেন। এই যেখানে যাও সাবধানে যাও। বন্ধুরা, নাট বল্টু ঠকাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাইতেছি অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে আমি এখন যে গ্রামটিতে অবস্থান করিতেছি এই গ্রামের নাম হয়ে আছে মাথা ভাঙা। জগতে এত নাম থাকিতে কেন এই গ্রামের নাম হইল মাথা ভাঙা, সেটি উদ্ঘাটন করিতে আমি এই মাথা ভাঙা গ্রামে অবস্থান করিতেছি। এখনো পর্যন্ত মাথা ভাঙা গ্রামের কোনো মানুষের দেখা আমি পাই নাই। এখনো পর্যন্ত কেন মাথা ভাঙিয়াছিল, কিভাবে কবে মাথা ভাঙিয়াছিল, মাথা ভাঙার কারণটা কি, গ্রামের নাম মাথা ভাঙা কেন হইল, সেটা এখনো আমি উদ্ঘাটন করিতে পারি নাই। যতক্ষণ পর্যন্ত যে পাত্র কালচারাল মাইন্ডের হবে এবং এই ওয়াও, হুররে, পাইয়াছি পাইয়াছি পাইয়াছি। মাথা ভাঙা গ্রামের আবিষ্কার করিতে গিয়া এখন তো দেখিতেছি আমার নিজেরই মাথা ঘুরিয়া গেল। আল্লাহ 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 আল্লাহ, এ আমি কি শুনিলাম মাইকিং। পাইয়াছি পাইয়াছি, এখন হইবে আমার রাজকন্যা সহ রাজত্ব। এই চেয়ারম্যানের বাড়িতেই আমাকে ঢুকিতে হইবে এবং ওই চেয়ারম্যানের কন্যাকে বিবাহ করিতে হইবে। বিবাহ করার পর আমি আমার নাট বল্টু ঠকাস চ্যানেলের পক্ষ থেকে উহাদের কন্টেন্ট তৈরি করিব। সেই কন্টেন্ট আমি আমার ইউটিউব চ্যানেলে ছাড়িয়া দিব, ভাইরাল হইয়া যাইবে, আমার চ্যানেলেও উঠিতে থাকিবে। আমিও রাজকন্যা এবং রাজত্ব সহ সুখে দুঃখে বসবাস করি। দুঃখে না সুখে, পরম সুখে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলিয়া খাইব, যাইব আর নাচিব।